হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ডিম আর আলু দিয়ে মাত্র 10 মিনিটে দারুণ মুচমুচে নাস্তা তৈরির রেসিপি। একদম নতুন ধরনের আজকের নাস্তাগুলো সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আলু আর ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো একবার যদি কাউকে খাওয়ানো হয় রিকোয়েস্ট কিন্তু আসতেই থাকবে। আশা করছি আমার আজকের নতুন ধরনের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নতুন ধরনের নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা মিডিয়াম সাইজের আলু। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে একদিন এই ভিন্ন স্টাইলের নাস্তাটি ট্রাই করতে পারেন। এই নাস্তাগুলো যেমন সহজে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে, তেমনি খেতেও কিন্তু হবে বেশ মজাদার। আর একবার এই নাস্তাটি বানানোর পর বাসার সবাই কিন্তু এই নাস্তাটি আবারও খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। বন্ধুরা দেখুন, আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই ম্যাশ করা আলুগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন, তবে ময়দাটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তাই আমি আজকের নাস্তাগুলো আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর সবশেষে আমি এখানে 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। যেহেতু এখানে সিদ্ধ করা আলু অ্যাড করা হয়েছে, তাই ডোটা তৈরি করতে কিন্তু এখানে খুব বেশি একটা পানি লাগবে না, তাই আমি অল্প অল্প পানি অ্যাড করে আমরা ডোটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আমরা আলু দিয়ে কিন্তু নানান রকমের নাস্তা তৈরি করে থাকি। একদিন এই ভিন্ন স্বাদের নাস্তাটি ট্রাই করতে পারেন। একদিন এই নাস্তাটি বানালে আবারও কিন্তু বানাতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এদিকে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। দেখুন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু 2টো ডিমও নিতে পারেন। নাস্তাগুলো আপনারা কি পরিমাণে বানাবেন সে অনুযায়ী কিন্তু ডিমগুলো আমাদের নিতে হবে। দেখুন ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন একটা হাতের সাহায্যে পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। এখানে পেঁয়াজ কুচিগুলো ভেজে লাল করে ফেলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। 1 মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলো ভেজে এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি। এখানে আপনারা চাইলে কিন্তু শীতকালীন অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন, এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি মজার হবে। এখন হাতের সাহায্যে গাজর কুচিগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো গাজর কুচি আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিটের মতো কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পানি। তারপর হাতের সাহায্যে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই কিন্তু গাজরটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর দেখুন গাজরটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পুরটার মধ্যে আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি।
তারপর হাতের সাহায্যে নেড়েচেড়ে ডিমটাকে গাজরের সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। এ পর্যায়ে ডিমটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলেই দেখা যাবে ডিমটা কুক হয়ে গিয়েছে। দেখুন ডিমের পুরটা কিন্তু আমাদের একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর নাস্তার জন্য পুরটাও রেডি করা হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর হাতের সাহায্যে নেড়েচেড়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। দেখুন নেড়েচেড়ে আমাদের মেশানো হয়ে গিয়েছে আর এর মধ্যেই কিন্তু ডিমের পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে আমি অন্য একটা বাটিতে তুলে নিব। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমরা 2টি ভাগে লেচি কেটে নেব। দেখুন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি এটাকে বল শেপ দিয়ে দিব। একইভাবে বাকি লেচিটাকেও আমরা বল শেপ দিয়ে দিব। দেখুন 2টি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিব। আজকের নাস্তার জন্য এই রুটিটাকে আমাদের একটু মোটা করেই তৈরি করতে হবে। দেখুন ঠিক এরকম পুরুত্বের একটা রুটি আমাদের বেলে নিতে হবে। এখন এই রুটিটার মাঝখান দিয়ে কেটে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের 2টি ভাগে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আগে গাজর আর ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ করে পুর অ্যাড করে নিচ্ছি। তারপর নাস্তাগুলো সিল করার জন্য সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগানো হয়ে গেলে নাস্তাগুলোকে আমরা এক সাইড দিয়ে টেনে সিল করে নিব। সাইডের অংশগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের চেপে দিতে হবে, তা না হলে নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে যাবে। একইভাবে বাকি নাস্তাটাকেও আমরা খুব ভালোভাবে সিল করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 2টি নাস্তা আমাদের খুব ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর সাইডের অংশগুলোতে একটা ডিজাইন তৈরি করা হবে। তার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে একটু দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন, তবে নাস্তাগুলোর সাইডের অংশ যদি এভাবে একটু ডিজাইন তৈরি করা হয় তাহলে নাস্তাগুলো দেখতেও অনেক বেশি আকর্ষণীয় হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একটি নাস্তার সাইডের অংশগুলো আমাদের ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে অপর নাস্তাটাও আমরা কাঁটা চামচের সাহায্যে সাইডের অংশগুলো ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা দেখুন এই নাস্তাটাও আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা দেখুন নাস্তাগুলো প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নেব। বন্ধুরা আলু আর ডিম দিয়ে একদম নতুনভাবে একটা নাস্তা তৈরি করেছি। সকাল বিকেলের নাস্তায় নতুনত্ব আনতে চাইলে আজকের এই নতুন ধরনের নাস্তাটি ট্রাই করতে পারেন। নতুন এই নাস্তাগুলো দেখেই কিন্তু সবার আকর্ষণ কাড়বে আর নাস্তাগুলো সবাই খেয়ে বলবে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একইভাবে এই নাস্তাগুলো আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো অতিরিক্ত হিটে কিন্তু কোনোভাবে ভাজা যাবে না, যেহেতু আলুর পুর দিয়ে ডোটা তৈরি করা হয়েছে তাই এগুলো কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে। তাই নাস্তাগুলো মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন নাস্তাগুলোর 2টি পাশ আমি মুচমুচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলো আমি তুলে নিব। তার জন্য একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমি তেল ছড়িয়ে তুলে নিয়েছি। এখন একই প্রসেসে বাকি নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে নিব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। ডিম ও আলু দিয়ে সকাল বিকেলের জন্য ঝটপট দারুণ মুচমুচে মজাদার একটা নাস্তা তৈরি করেছি। একদম কম সময়ে নাস্তা তৈরি করতে চাইলে আজকের এই লোভনীয় স্বাদের নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো একবার বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের জন্য খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। ময়দা ও এক টুকরো মুরগির মাংস দিয়ে এই নাস্তা রেসিপিটি আমি আজকে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ময়দার সাথে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের একটি ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি। পানিটা কিন্তু বন্ধুরা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি আমাদের প্রয়োজন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু মধ্যে মধ্যে খুব ভালোভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন। আর যারা দুটোই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা নাস্তা তৈরি করার জন্য আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এরই ফাঁকে আমরা নাস্তার জন্য একটি পুর রেডি করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু কুচি। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বয়েল করা মুরগির মাংস। এই মাংসটাকে আমি আগে থেকে সিদ্ধ করে হালকা চিড়ে নিয়েছি। এরপর আমি এই সব কিছুকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। বন্ধুরা এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢেকে দিব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না। বাঁধাকপি থেকে যে পরিমাণ পানি উঠবে তা দিয়ে কিন্তু আমাদের এই সবজিটা রেডি হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পূর্বে আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য পুরটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই পুরটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা এখন আমরা নাস্তাটি তৈরি করে নেব। বন্ধুরা নাস্তাটি তৈরি করার জন্য আগে থেকে আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এই ডোটা দিয়ে আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে।
প্রথমে হালকা হাতে প্রেস করে গোল করে তারপরে বেলন দিয়ে বেলে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বড় একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই বড় রুটিটার বাড়তি অংশটুকু কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিটাকে প্রথমে 3টি ভাগে ভাগ করব, তারপর আমি এগুলোর মাঝখান দিয়ে কেটে 9টি ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি আগে থেকে রেডি করা পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলোর মধ্যে আমার পুর অ্যাড করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো আমি সিল করে নেব। নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়লে যেন খুলে না আসে তার জন্য আমি অল্প পরিমাণ পানি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলো হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সাইড দিয়ে সিল করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা সাইড দিয়ে সিল করে নিব। দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো নাস্তা সাইড দিয়ে সিল করা হয়ে গিয়েছে। এখন দেখার সৌন্দর্যের জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে সাইড দিয়ে হালকা ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো এভাবেও ভেজে পরিবেশন করে নিতে পারেন। কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো নাস্তা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর নাস্তাগুলো আমি এখন ভাজতে চলে যাব। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, তা না হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটি পাশ হয়ে গেলে আমি এই নাস্তাগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা নাস্তাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই নাস্তাগুলো একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। বন্ধুরা সবগুলো নাস্তা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো কতটা লোভনীয় হয়েছে আর মুচমুচে হয়েছে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।